গল্পের নাম খুঁজে আনো দেখি। কোশি নদীর তীরে ছোট্ট একটা গ্রাম, ছবির মতো সুন্দর। সেই গ্রামেই থাকে লাজো। ভারী চটপটে কিন্তু খুব বুদ্ধিমতী। বর্ষাকাল লাজোর সব থেকে বেশি পছন্দ। কিন্তু লাজোর ভালোবাসার বৃষ্টি এবছর আতঙ্কের হয়ে দাঁড়ালো। প্রচুর ভারী বৃষ্টি হলো তাদের গ্রাম জুড়ে। বৃষ্টি অবশেষে থামলো ঠিকই। লাজোর ভয় পাওয়া মুখে হাসি ফুটলো, কিন্তু সে হাসি বেশিক্ষণ রইল না। প্রবল বৃষ্টিতে কোশি নদীর পাড় ভাঙলো হুড়মুড়িয়ে। চোখের নিমিষে নদীর কাদা জলে ভেসে গেল লাজোর পুরো গ্রাম। ভয় আতঙ্কে লাজোর মুখ শুকিয়ে এইটুকু হয়ে গেল। শুধু লাজো না, ভয় কেঁদে ফেললেন লাজোর বাবাও। আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড়তে হবে, বললেন বাবা। জলদি জলদি করো লাজো, একটু উঁচু জমিতে যেতে হবে আমাদের, সেখানে নিরাপদ থাকবো। লাজো আর ওর পরিবার ভারী কষ্ট করে কোমর অবধি জমা জল ঠেলে ঠেলে এগোতে থাকলো। সেনাবাহিনীর সাহায্যে ওরা আর ওদের প্রতিবেশীরা একটা উঁচু পাহাড়ের মতো জায়গায় এসে দাঁড়ালো। এই যা, আমার পুতুলটাকে তো আনাই হলো না সাথে করে, কান্না জুড়ে দিল লাজো। পুতুলটা লাজোর সারাক্ষণের সঙ্গী, ওকে ছাড়া কোথাও যায় না সে। বাবাকে কথা বলতেই বাবা জানালেন, যতক্ষণ না গ্রামের জল নামছে, পরিস্থিতি ভালো হচ্ছে, ঘরে ফেরা কিছুতেই সম্ভব নয়। পরদিন সকালে মাকে গিয়ে লাজো জিজ্ঞেস করলো, পুতুলটাকে নিয়ে আসবো? মা তো রেগেই কাই। প্রচন্ড রেগে গিয়ে মা বললেন, লাজো, আমাদের ঘর 5 ফুট জলের নিচে ডুবে আছে। এখানে আমরা খাওয়ার জন্য পরিষ্কার জলই পাচ্ছি না, আর তুই পুতুল নিয়ে পড়ে আছিস। লাজোর ঠাকুরদা একটু দূরেই বসেছিলেন। তিনি বললেন, লাজো সোনা, একদম চিন্তা নেই, পুতুলটা একেবারে ঠিক আছে। একটা খেলা খেলবে নাকি? খেলার কথা শুনেই লাজোর চোখ মুখ আনন্দে ভরে গেল। খেলাটার নাম খুঁজে আনো দেখি। আমি একটা তালিকা করেছি, তোমাকে এই তালিকার জিনিসগুলো জোগাড় করে আনতে হবে। যত তাড়াতাড়ি তুমি খেলা শেষ করবে, তত তাড়াতাড়ি তোমায় একটা দারুণ জিনিস দেখাবো, বললেন ঠাকুরদা। ঠাকুরদার তৈরি তালিকায় চোখ বোলালো লাজো। প্রচন্ড উত্তেজনায় আর আনন্দে বলল, এক্ষুনি চললাম, সব জিনিস নিয়ে আমি এক্ষুনি চলে আসছি দাদু। বালতি, সুতির কাপড়, বালি, নুড়ি পাথর, একটা হাতুড়ি, একটা বেড়ি, 6টা জিনিস টোটাল। প্রথমেই মায়ের কাছে দৌড়ে গেল লাজো। ক্লান্ত পরিশ্রান্ত গলায় মা বললেন, কি হয়েছে লাজো, তেষ্টা পেয়েছে? আমার কাছে কিন্তু বাবু 1 ফোঁটা খাওয়ার জল নেই। না মা, বাবা 1 ঢোক জল দিল, আমাকে একটা সুতির কাপড় দিতে পারবে? জিজ্ঞেস করলো লাজো। সুতির কাপড়? সুতির কাপড় ছিল না মায়ের কাছে, তবে নিজের শাড়ির থেকে কেটেই এক অংশ লাজোকে দিয়ে বলল, এই নে ধর। মাকে জড়িয়ে ধরেই লাজো ছুটলো অন্য জিনিস খুঁজতে। বাবা লাজোকে একটা বালতি এনে দিল। বালি দিয়ে সেই বালতি ভরে ফেললো লাজো। 3খানা জিনিস পেয়ে গেছি, আরো 3খানা হলেই শান্তি, মনে মনে বলল লাজো। এ লাজো, লাজো, খুব তেষ্টা পেয়েছে রে, তোর কাছে জল আছে রে? জানতে চাইলো লাজোর বন্ধু প্রতীক। না রে, আমাদের তো সব জল শেষ। ও ঠিক আছে, আচ্ছা তুই কি কিছু খুঁজছিস নাকি রে? জানতে চাইলো প্রতীক। হ্যাঁ, অনেকটা নুড়ি আর পাথর লাগবে, বলল লাজো। ওই তো, ওই দিকে দেখ দেখ,
অনেকটা পাবি, ওই যে ওইদিকে পড়ে আছে, একবার দেখ। ব্যাস, লাজোর আর দুইখানা জিনিস হলেই শান্তি, নুড়ি তো জোগাড় হয়েই গেল। গ্রামের কাঠের মিস্ত্রির কাছে গেল লাজো। কাকু কাকু, তোমার হাতুড়িটা একটু ধার দেবে আমাকে, আর একটা পেরেক। এসব দিয়ে তুই কি করবি রে লাজো? কৌতূহল ভরে জিজ্ঞেস করলো কাঠমিস্ত্রি। আরে একটা খেলা খেলছি তো দাদুর সাথে, বলল লাজো। খেলা? গোটা গ্রামের লোক জল খেতে পাচ্ছে না, এখন খেলার সময়? একটু গজগজ করতে করতেই লাজোর হাতুড়ি আর পেরেক দিলেন কাঠমিস্ত্রি। এই নাও। 6খানা জিনিস জোগাড় করে ঠাকুরদার কাছে এনে রাখলো লাজো। অল্প হেসে ঠাকুরদা বালতিটাকে উপুর করে দিল আর হাতুড়ি দিয়ে পেরেক মেরে বালতির নিচে একটা ফুটো করলেন। লাজো আগ্রহ ভরে দেখতে থাকলো। সুতির কাপড়টা বালতির তলায় পেতে দিলেন ঠাকুরদা। তারপর বালতির মধ্যে কাপড়ের উপর বালি ছড়িয়ে দিলেন তিনি। লাজো, আমার সাথে সাথে এই বালতিতে একটু নুড়ি পাথর দিয়ে ভরতে দেখি, বললেন ঠাকুরদা। লাজো বেছে বেছে একদম ছোট নুড়িগুলো দাদুকে এগিয়ে দিল। সেগুলো দিয়ে বালতি ভরার পরে বড় পাথরগুলো দিয়ে বালতি ভরাট করা শুরু হলো। তারপর দাদু এক বোতল কাদা জল নিয়ে বালতিতে ঢেলে দিল। এ কি, এরকম কেন করলে? অবাক হয়ে জিজ্ঞেস করলো লাজো। ঠাকুরদা কেবল অল্প হাসলো, তারপর বালতির ফুটোর নিচে একটা গ্লাস ধরলেন। খানিক পরেই দেখা গেল একেবারে স্বচ্ছ জল ফোঁটা ফোঁটা করে গ্লাসে পড়ছে। লাজো, আমরা একটা ফিল্টার তৈরি করে ফেলেছি, যা কাদা জলকে পরিষ্কার করে জলে বদলে দেয়। যাও, এই 1 গ্লাস জল মা আর বাবাকে দিয়ে এসো আগে। বাবা মা তো একেবারেই অবাক। জলটাকে ফুটিয়ে নিয়ে খেয়ে ফেললেন তারা। প্রতীক, কাঠমিস্ত্রি, কাকু, বাবা, মা সবাই একে একে নতুন তৈরি হওয়া ফিল্টার দেখতে এলো। পরিষ্কার জল পাওয়ার আনন্দে সকলেই ডগমগ। পরের দিন সেনাবাহিনী নৌকা এলো, সঙ্গে বোঝাই করা শুকনো খাবার, ত্রিপল, সব বন্যায় আক্রান্ত গ্রামবাসীদের জন্য। এইটুকুই না, লাজোর জন্য একটা চমকও অপেক্ষা করছিল নৌকায়।